গ্রামের কাজ করেছে, এই জন্য সকাল সকাল একটু খেয়ে তাড়াতাড়ি যেতে হবে, লোকের ঘরে অস্থির করছে মানে যাওয়ার জন্য, এই জন্য আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। বাবাও চলে গেছে, 9টা বাজতে যায়। বেলা এখন ছোট না, মাকে ছেড়ে দিয়ে আসতে হবে। সাক্ষী আজকে একা বাড়িতে, কারণ ওয়াইফাই লাইনে জীবন্ত এসে ঘুমিয়ে গেছে। হ্যাঁ ঘুমিয়ে গেছে। এবার রাত জাগা, বিয়ে বাড়ি কাজ করেছি তো ঘুমিয়ে গেছে। 12টার দিকে, 12টার দিকে ঘুম থেকে উঠলে যাবো আর কি। ও মাকে মিষ্টি দাও। সকাল সকাল সাক্ষী করেছে কি গো মা? আলু আর ছোলা ভাজা। আলু আর ছোলা সিদ্ধ করে তাকে জিরা দিয়ে ভেজেছে। যেহেতু নিরামিষ আমার ঘরে, হ্যাঁ সেই জন্য জিরা দিয়ে ভাজা হয়েছে। একদম। আরে সুন্দর লাগছে মা, অনেক দিনের পরে খাওয়া হচ্ছে না আলু। হ্যাঁ সেই আগে আগে এই যে বিভিন্ন রকম 15ই আগস্ট বা কিছু এতে কিন্তু অনেক দিনের পরে এ মিষ্টি আগে আগে খেতাম, অনেক দিনের পরে এর ভিতরে রস রস টাইপের। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ ও সাক্ষী, আজকে না, আজকে মুড়ি খেতে বসে না একটা কথা মনে হচ্ছিল কি বলো তো, আজকে ছোলা মুড়ি খেলাম না, এতে মনে হচ্ছে সে 15ই আগস্ট হলে বা স্কুলে কিছু এটে হলে ছোলা, হ্যাঁ ঠোকায় ছোলা, ছোলা সিদ্ধ, ছোলা আলু দিয়ে সেদ্ধ, একটা শুকনো লঙ্কা আর মুড়ি কাগজ এটাতে দিত না, আমরা খেতাম। ঠিক না মা? ভোট দিতে গেলেও দিত, ভোট দিতে গেলে ভোট দিতে গেলেও দিত, ঠিক কথা। হ্যাঁ মা বসো, ভালো করে বসিয়ে নিয়ে যাবে। ধরো আমাকে ধরো, এখানে কেন আমার পেটের কাছে ধরো। হ্যাঁ পেটে ধরো। এটা ঢুকিয়ে দিই না, ভালো করে বসবে। চলো সাবধানে যাবে গো। হ্যাঁ আরে দাউলি মাছ নিয়ে কোথায়, কি ব্যাপার, কি করবে? হ্যাঁ সব ফেলে দিচ্ছ, দিয়ে সরে যাও বলছো। এটা দিয়ে কি করবে বলো? বরবটিগুলো তো হয়েছে, পারতে পারবে তুমি এটা দিয়ে? যা এ দাউলি কিন্তু প্রচুর ভার। পারবে না এরকম, তুমি পারবে না সাকি, ও সাকি তুমি পারবে না। লাফিয়ে টাফিয়ে তুলছো নাকি? এরকম আস্তে করে ডালা থাপিয়ে দাও থেকে, ভেঙে যাবে পেয়ারা ডালা, মেরে দিবি বাবা একদম। বাবা পেয়ারা ডালা ভেঙে গেলে ও কোথায় হাত পাবে? এ ভেঙে যাবে, গাছ ঠেকা দিয়ে আছে সাকি। আচ্ছা আমি বলছি এই দিক থেকে ডাউলটা এনে পারলে তো এই দিক থেকে পড়লে হতো। হ্যাঁ নিয়ে আসো এইদিকে ডাউলটাকে আস্তে করে। হ্যাঁ এখানে তো একটা বড় হয়েছে, হ্যাঁ দেখো এই যে, হ্যাঁ পোকা লেগে গেছে, দেখো জুয়া পোকা, এই যে গরম পড়ে গেছে না, এই দেখো জুয়া পোকা লেগে গেছে। এইবার দেখো দেখি পারো নাকি। তুমি জুতোটা পরে আসতে পারছে বোকা, ডালা কেটে যাবে সাকি। আরে লটাগুলা কেটে যাবে না, এমনি তার ডকের কাছে দিয়ে টান না দেখি। এই তো এইরকম একটা ধরবে, হ্যাঁ এইরকম সেদিকে বড় গুলার দিকে পারো। আবার গোটা 5-7 পারো। থেকে হলো না, সাকি উপরে উঠেছে, আমি গাছ ঠেলা দিব, সে সেখান থেকে পারবে। আরে তুমি সেদিক থেকে বেরোতে পারতে বোকা, এদিক থেকে কত ঝুঁকে আসবে। আস্তে আস্তে আসো, আস্তে। এবার এই
আসো, চলে আসো এইদিকে। কোনো কিছু ভয় নেই, আসো, আমি তো আছি। আরে না বোকা, কিচ্ছু হবে না, আসবে তো তুমি। না ভয়ের কিছু কারণ নাই। এই তো মোট এইগুলো তুলেছি, আর যেগুলো আছে সেগুলো এখন বড় হতে আরো টাইম লাগবে। না তার মধ্যে বড় আছে, যদি তুলে ফেলে দিতে পারতে। একদম মানে একদম নরম। চলে আসো, তাকে চলে আসো, তার অনেক বেলা হয়ে গেছে, মা বাড়িতে নেই, রান্না বান্না অনেক করতে হবে। চলে আসো, আস্তে আস্তে করে আসবে কিন্তু, সেগুলো ফেলার দরকার নেই, হাতে নিয়ে চলে আসো। আর তুমি না এই দিক দিয়ে ঢুকবে, সেই দিক দিয়ে আর ধেপে যাওয়ার দরকার নেই, আর ফেললে আবার নিচে। আচ্ছা চলে আসো তাড়াতাড়ি। গাছে তো একটা বেগুন হয়েছিল, মা বলছিল দেখি তো আগের টক হবে, বেগুন হয়েছে নাকি, কিরকম বড় বড় হয়েছে আগে দেখি বেগুন। বাবা বেগুন দেখেছি আমরা, লম্বা লম্বা টাটকা টাটকা সবজি। আর এইখানটা একটা ঝুলেছে, আর নিচে সেইখানটা একটা আছে, ওটাই তুলবো, ওটা একটু বড় হয়েছে, ওটাই তুলবো। আর সেরকম বড় হয়নি, সেগুলো আরো একটু বড় হবে বেগুন, বুঝলে। বেগুনটা খুব সুন্দর, দেখা কত সুন্দর, পোকা নেই ও বেগুনের মধ্যে। ঘরের গাছের বেগুন, এর থেকে সুন্দর কিছু হতে পারে নাকি? ঠিক। বাঁধাকপিটা কাটবো, কারণ বাঁধাকপি নিরামে চচ্চড়ি হবে। অনেকদিনও পড়ে আছে বাঁধাকপি। হ্যাঁ, বিভিন্ন বাঁধাকপিটা পুরো নেই না, বিভিন্ন সবজি থাকার জন্য এটা নিচে আসন দিয়ে দাও। বিভিন্ন সবজি থাকার জন্য বাঁধাকপিটা এত দেরিতে খাওয়া হলো। আজকে যে মা কাজে গেছে, সেখানে সবাই জিজ্ঞাসা করবে জানো, তোমার নতুন বউ রান্না বান্না করছে, কেমন কি করছে, আজকে একা আছে নাকি, কি করবে। তোমার তো সুবিধা হলো, রান্না বান্না করে ফেলবে। এখন বাঁধাকপি কিন্তু জোর মানে কমে যাবে, বুঝতে পারছো, সেদ্ধ হলে। এটা গরমের সময় বাঁধাকপি নয় যে যতটুকু কাটবে ততটুকু আস্তে, হাত সাবধান করে কাটবে। তুমি বড় সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলো মনে হয়। কি গো, কি রান্না করছো? ওই যে তোমার আজকে হেল্পারি করছি আর রান্না করছি বাঁধাকপি চচ্চড়ি। বাঁধাকপি সেদ্ধ করে ফেলেছি, হ্যাঁ বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার মশলাটা করে ফেলেছি প্রায়। বাবা, লাল লাল একদম সুন্দর সুন্দর। আজকে তো নিরামিষে হচ্ছে। হ্যাঁ, গরু হাম্মা হাম্মা করতে পারছো, মা বাবা বাড়িতে নেই মানে হ্যাঁ, গরুগুলো হাম্মা হাম্মা। শুধু আদা বাটা দিয়েছি আর জিরে আর লঙ্কা, একটু কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়া লঙ্কা একটু দিয়েছি, ঘরের যে গুঁড়া লঙ্কা করা। এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো বাঁধাকপি। গন্ধ উঠছে গো হালকা হালকা। গন্ধ উঠছে? গন্ধ তো উঠবে। তুমি তো ভাত বসিয়ে দিয়েছ? হ্যাঁ, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এগুলো তো তুমি ভাজা করবে, বরবটি আর কুঁদরি। টক তরকারিও বসাবো। রান্না কতক্ষণ লাগবে? আচ্ছা, গরম মশলাটা রেডি করে রাখবে। আর কি আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না, মেন কথা জগাড় জাম, মানে সবটা সংগ্রহ করে তারপরে করতে হয় না। একজন স্পেশাল মানুষ খাওয়া দাওয়া করবে মানে হ্যাঁ, রান্না বান্না তো একটু ঠিকঠাক করতে হবে বলো। হ্যাঁ, যদি বা সেই মানুষটাকে ভিডিওতে আমরা আনবো না, মানে সে আসতে চায় না ক্যামেরার সামনে। আলুগুলো একটু না তুমি বড় কেটে দিয়েছো। ও কিছু ব্যাপার, ছোট কাটলে ডুমু ডুমু আর একটু ছোট ছোট কাটলে না ভালো হতো। এই রসটা মারতে হবে কিন্তু পুরো। এই সিজনের প্রথম চচ্চড়ি রান্না করছি, বাঁধাকপি চচ্চড়ি। কেমন হবে? নিরামিষে আবার। নিরামিষে কত সুন্দর লাল লাল। না, আজকে লাল লাল হবে না, কেন বলো তো? আজকে তো লঙ্কা তো সামান্য দেওয়া হয়েছে না, যে কালারটা মানে এসেছে খারাপ না, ভালো লাগছে দেখতে। হবে বাঁধাকপি যেগুলো থেকে গেছে একটু
আমারও ওদিকে আবার ভাত হয়ে এসছে। না না জ্বলছে তো। গ্যাস শেষ হওয়ার সময় হয়ে এলো, কারণ ইদানিং গ্যাসের ব্যবহার খুব বেড়েছে। এই যে টকটা বসিয়েছি আমি, শাকি টেস্ট করলো, টক একটু কম আছে, একটু টক দিতে হবে। টক একটু দাও, একটা আমসি দাও। বললাম না শাক টক টানে বেশি, বললাম না। আর বেশি নাড়ানাড়ি করবে না এই তরকারি কিন্তু শাকি, বেগুনগুলো তাহলে ঘেঁটে যাবে না। বড়িগুলো আজকে সেদ্ধ হয়েছে, বড়িগুলো একটা একদম খারাপ সিচুয়েশনে দেওয়া হয়েছিল না, আজকে বড়ি একদম দারুণ সেদ্ধ হয়েছে। আর বেশি ঝোল মারা যাবে না কিন্তু। হ্যাঁ আমসিটা দিয়ে দাও, বাস বাস বাস। না থাক, এটা থাক, যে আর একটু খালি 2 মিনিট খালি। চলো বাবা ফোন করছে, বাবা ফোন করছে বলছে, দেখি দাঁড়াও। মা তুমি এসে জলটা দিতে মনে হয় শান্তি হলো তার, এত হ্যাঁ পিপাসা পেয়েছিল না, মানে এই জন্য এত সে চিৎকার করছে না। না না সে সত্যি গরুর আসে চলে আসছে, দেখো তারও পিপাসা পেয়েছে বুঝলে তোমার। আর তোমরা যে ছিলে না, এত চিৎকার করছে, পাগল হয়ে যাবে গরু, গরু সত্যি একদম বাস্তব কথা। তোমা আমি খেয়ে নিলাম বুঝলে তোমার। তুমি তো নিজের টকটা রান্না করলে, তারপরে বাঁধাকপির তরকারি রান্না করলে, কেমন হয়েছে বলো? অ্যাকচুয়ালি আজকে না রান্না খুব একটা ভালো হয়নি, মানে কি বলতো একদম নিরামিষ তো, ততটাতে আরেকটু আদা বুঝলাম, মানে বাঁধাকপির তুলনায় আদাটা একটু কমে গেছে হবে হয়তো, এখন বোঝা যাচ্ছে খেতে। আর ঠিক আছে হয়েছে। আর নিরামিষে তো শাকে শাক দিয়ে, বড়ি দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে টক, এটা তো মানে প্রথাগতভাবে ভালো হয়, স্বাদ হয়, এটা কোনো ব্যাপার নেই। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক, দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, তো এখন যেতে হবে আমাদের। বেরিয়ে পড়েছি আবার চণ্ডীপুরের মেলা দেখতে, জানো মা। টোটোতে যাব। কি করে এত দূর রাস্তা যাবি? এই টোটোতে এত দূর রাস্তা যাওয়া হবে? জানি না, হরিদা আমাদের নিয়ে যাচ্ছে টোটোতে করে বলেছে, আর তুমি তো টোটোতে বসতে পারবে না এতক্ষণ, তার জন্য তো যে আমি আর সাকি যাচ্ছি। হ্যাঁ এই যে চলে এসছে আমাদের হরিদা, এই যে হরিদা। এ হরিদা সত্যি কি আমরা যাচ্ছি এতে তোমার চণ্ডীপুর মেলা দেখতে? মানে টোটোতে যেতে পারবো তো আমরা? অবশ্যই। কি বলো? হ্যাঁ নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ আচ্ছা বাবা আসছি বুঝলে তো, একদম একদম। সাকি হ্যাঁ আছে, হরিদা জানে সব কিছু, উঠে পড়ো আর কি। হ্যাঁ তুমি সেদিক দিয়ে উঠো, না আমি পেছনে বসবো না, এখানে বসতে পারবো না। বাবু এটা বসু বৌদি, আর বসু এটা। তো মোটামুটি আমরা এখন যাচ্ছি চকবানি থেকে, চকবানির দিকে যাচ্ছি, প্রতাপ দিকে হয়ে যাবো আজকে আমরা চণ্ডীপুর। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার বাড়ি থেকে চণ্ডীপুর প্রায় 50-55 কিলোমিটার, সামনে বামস আছে কিন্তু হরিদা, 50-55 কিলোমিটার রাস্তা, আর হরিদা নিয়ে যাবে আমাদের টোটোতে করে। কি করে হরিদা নিয়ে যায় হরিদা দেখবো আজকে আমি, মানে এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার হলো। অবশ্যই দেখো না, তুমি তো আমার সঙ্গে আছো, যাচ্ছ, হ্যাঁ যাই কিনা দেখো। এইদিকে হরিদার ছেলে পেছনে বসছে, আর সাকি আর বৌদি বসছে পেছনে, তারা সবাই বসছে। তো চলো আমরা যাই, আর এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি বলার মতন, আমি দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি চণ্ডীপুর কৃষি মেলায়। কেমন লাগছে হরিদা? কি ব্যাপার? ফাইনালি পৌঁছে গেলাম বলো। একদম একদম, এই যে মেলার গেট, তো আমরা যাবো এবার মেলার ভেতরের দিকে, চলো। মরণ কুয়ার খেলা।
আসো লোক বেরোবে আসো। দারুণ দারুণ, কত মানুষ হয়েছে, বাপরে বাপ, ভিড়টা দেখছ। কি যেটাও নাও না, এটা না, এটা না, এটা না, সেটা ঢুকে দাও। এ কাঠটা আবার খারাপ। আজকে ঠিক আছে, এটা এই কাঠটাও মজবুত কাঠ নয়। সেল চলছে। ও বৌদিমণি, ও দিদি ভাই, এদিকে 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 চলে আসুন। 100 টাকা, 180 টাকা। পেছনটা দেখে নেবে, পেছনটা দেখে নেবে। এতবার করছো কেন, এতবার করছো কেন? দরদাম করবেন না, দেখে না। জিনিস পরিবর্তন কিংবা ফেরত নেওয়া হয় না। কি গো, মাথায় কি নিয়েছো? গামলা নিয়েছো? মেলা দেখা শেষ, এবার মোটামুটি আমরা বাড়ি ফিরবো। টোটো যেখানে আছে আমাদের সেখানে যেতে হবে। আর সত্যি কথা বলতে কি মনে হচ্ছিল চণ্ডীপুরে কৃষি মেলা অনেক বড় মেলা, কিন্তু এত ছোট মেলা আর এমন কিছু আকর্ষণীয় জিনিস নাই। কিন্তু এগরা কৃষি মেলার মতো নয়, এগরা কৃষি মেলার মতো না। তো যাই হোক, এবার টোটো চার্জে বসিয়ে গেছিলাম আমরা, আর হরিদার টোটোকে চার্জে বসে গেছিলাম। টোটো এখানে আছে, হরিদার তাড়াহুড়ো যাচ্ছে কিন্তু, কারণ টোটো চার্জে বসানো ছিল তো। ওই ঠিক আছে তো হরিদা? হ্যাঁ, ওকে আছে তো, ভয়ের কিছু কারণ নেই তো? কোনো ভয় নেই না? এ বৌদি, তোমার হরিদা কি বলো গো? হ্যাঁ, এটা কি নিয়েছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর।